হাই, আমি টিয়া। কালকে ছিল মহাশিবরাত্রি। আর কি করলাম আসো তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা উঠেই চলে গেছিলাম ফুল কিনতে। বাড়ি এসে দেখি বাবা অনেক রকমের ফল কিনে এনেছে। তারপর একটা স্টুডেন্টকে দেখে একটু মেহেন্দি পরে নিলাম আর পরে পড়লাম আলতা। আর সত্যি বলতে একদম কিছু না খেয়ে আমি থাকতে পারি না বলে দুপুরবেলা একটু দই খেয়ে স্নান করে চলে গিয়েছিলাম মন্দিরে। অ্যান্ড হেয়ার ইজ আওয়ার মেন ক্যারেক্টার। প্রথমে অষ্টগন্ধার দাগগুলো একটু ভেজা রুমাল দিয়ে মুছিয়ে নিলাম, তারপরে প্রিয় অষ্টগন্ধা দিয়েই মহাদেবকে স্নান করালাম। আজকের দিনে অনেকেই আশপাশ থেকে আমাদের মন্দিরে মহাদেবের মাথায় জল ঢালতে আসেন, আর বাবা ফুলে ফলে এত সেজে ওঠেন যে চোখটা ফেরানো যায় না। অষ্টগন্ধা দিয়ে স্নান করানোর পর আমি ঘি, মধু, দই আর দুধ ঢাললাম এবং সর্বশেষে গঙ্গা জল দিলাম। বলে নাকি এই দিনেই মহাদেব আর মা পার্বতীর বিয়ে হয়েছিল। আবার অনেকে বলে এই প্রথম আজকের দিনেই মহাদেব শিবলিঙ্গ রূপ ধারণ করেছিলেন এবং পার্বতীকে স্ত্রী রূপে গ্রহণ করেছিলেন। কোনটা আসল সত্যি আমাকে কমেন্ট বক্সে জানিও। আর সাজানোর পর মহাদেবকে ঠিক কেমনটা লাগছিল। আর সর্বশেষে নিচটা বড্ড ফাঁকা লাগছিল বলে একটু ফুলের কুচি ছড়িয়ে দিয়েছিলাম। আর তারপরে প্রদীপ, ধূপ, ধুনো, কর্পূর সমস্ত দেখিয়ে পুজো আমি আমার কমপ্লিট করলাম। এত ভালো লাগছিল যে আমি চোখ সরাতে পারছিলাম না। এটা হলো ফাইনাল লুক। আমি এর পরেও দুটো প্রহরের জল ঢেলেছিলাম, কিন্তু সকালবেলাটা আর ঢালা হয়নি। পুজো শেষে খেয়েছিলাম একটু সাবু মাখা। ব্যাস এভাবেই কাটলো শিবরাত্রি। তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো।